আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। শুরু করছি বোনের বাড়ি থেকেই। আছি কয়েকদিন ধরে। আজকে ভিডিওতে দেখাবো আপনাদের সাথে বোনের বাড়ির ছাদে পিকনিক খেয়েছিলাম, ওইটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক এনজয় করেছিলাম, তো আপনাদের সাথে তখন শেয়ার করতে পারিনি, এখন একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে, মোবাইলের মধ্যে আর কোনো ভিডিও করা যাচ্ছে না, তো সেই জন্য বলতেছি আগের ভিডিওগুলো একটু আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। এই তো আমার মা আর আমি এই ছোট ছোট বেগুনগুলা দিয়ে নাকি শুটকি দিয়ে ভর্তা করে খাই, এগুলা তুলে নিচ্ছি। আসলে গ্রামে আসলে এরকম শাক সবজি কিংবা যে কোনো জিনিস তুলে খেতে মজাই লাগে, আনন্দ লাগে একটা গাছ থেকে পেড়ে খেতে। তো মা আর আমি এগুলো আমাদের বাসায় নিয়ে যাব, ওখানে ভর্তা করে খাবো। এই ছোট ছোট বেগুনগুলোকে আপনারা কে কী নাম বলে জানান আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। তো এদিকে দুপুরের জন্য আয়োজন চলতেছে। দুপুরে তো পিকনিক খাবো ছাদে, তারপরে পোলাও, চিকেন রোস্ট, ডিম সিদ্ধ, সালাদ, এগুলো আর কি। বাচ্চাদের তো চিকেন হলে হয়ে যায়, ওরা চিকেন হলে ওদের আর কিছুই লাগে না। তো বোনের মেয়ে এদিকে সব কিছু রেডি করে নিয়েছে পোলাও রান্নার জন্য। এই তো পাতিল বসিয়ে দিয়েছে, পোলাওটা একটু রান্না করে তারপর চিকেন রোস্টটা করে আমরা ছাদে চলে যাব। ডিম সিদ্ধ আগে থেকে সালাডটা কেটে রেখেছে ও। আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে ও কোনো এক সময় এসে এগুলা রেডি করে ফেলে, আমরা বুঝিও না। তারপরে এসে দেখি সব কিছু রেডি। এই তো আমি শখের বসে একটু নাড়াচাড়া করতেছিলাম, চালগুলা ভাজতেছিলাম ঘিয়ের মধ্যে। তো পোলাওয়ের মধ্যে এরকম গ্রেট করে গাজরটা দিলে আমার খুব ভালো লাগে। পোলাওয়ের কালারটা একদম সুন্দর লাগে দেখতে, কালারফুল লাগে। আমি তো খুব এনজয় করছিলাম, আপনাদেরকেও মিস করতেছি কিভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যখন আমার ছোট্ট একটা ফ্যামিলি হয়ে গেছেন, আপনাদের সাথে সুখ দুঃখ আনন্দ সব কিছুই শেয়ার করার চেষ্টা করি আর কি। এই তো ঝটপট পোলাওটা হয়ে গেছে, আমি রান্নার শেষে একদম কিশমিশগুলা দিয়ে দিচ্ছি আর বেরেস্তা করে দিয়ে দিব। তো ভিডিওর এ পর্যন্ত এসে আপু ভাইয়া আন্টিদেরকে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আপনার একটি লাইক আমাকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। প্লিজ আপনারা ভুলে যাবেন না একটি লাইক দিতে। আর ভিডিওতে আমার নতুন বন্ধু হয়ে থাকলে আপনি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। কথা বলতে বলতে চিকেনটা ভাজা হয়ে গেছে, তো চিকেন রোস্টের জন্য মশলাগুলো কষিয়ে আর চিকেনটা দিয়ে দিব। এই তো চিকেন রোস্ট কমপ্লিট, কত ইয়ামি লাগতেছে দেখেন। এটা আমার বোনের মেয়ে রান্না করেছে। সালাদ আর ডিম সিদ্ধ আগে থেকে করে নিয়েছে। চলে আসছি আমরা ছাদে, পিকনিকের জন্য পাটি বিছিয়ে রেখেছে, থালা বাসন সব নিয়ে গেছে বাচ্চারা দৌড়ায় দৌড়ায়। তো খুশিতে আমার মেয়ে ডাকডোল পিটাচ্ছে দেখেন। এমনিতে তো শীত, তারপরে ছাদে বসে খাওয়ার মজাই আলাদা, এনজয় করতেছি খুব। তো এই দিনটাকে খুব মিস করব, কখন যে আবার এই সুযোগটা পাবো জানি না। বছরের শেষে এরকম একটা দিন পাওয়া যায়, না হলে তো একদম সুযোগ পাওয়া যায় না। বাচ্চাদের পড়ালেখার জন্য কোথাও যাওয়া হয় না। প্লেটে করে সবাইকে দিয়ে দিয়েছি, আমি সাথে আচারও নিয়েছিলাম, খুব মজা হয়েছে খেতে। তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুরতে চলে আসছি। আশেপাশে অনেক ক্ষেত আছে, ওখানে হাঁটাহাঁটি করলে অনেক ভালো লাগে। এই তো আমার ছেলে, আমার ভাইয়ের ছেলে, ওরা ভয় পাচ্ছে গরু দেখে, গরুটাও ওদেরকে শিং দিয়ে ভয় দেখাচ্ছে। তো আমি একটু ভয় দেখিয়ে সরাই দিলাম গরুটাকে। হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, তো সব দিকে শুধু ক্ষেত, সবুজ শাকসবজি আর ধানের চাষ হয় এখানে। খুব ভালো লাগে এরকম প্রাকৃতিক দৃশ্য। তো আমার মেয়েও অনেক এনজয় করতেছে,
অনেক দিন বাদাতে ছিল, হঠাৎ করে ছাড়া পড়ে যেরকম হয় আর কি। দেখেন এদিকে ও কী করতেছে। তো এদিকে ঘোরাফেরা করে বাসায় চলে আসছি, জুস আর চা বানিয়ে নিচ্ছে। তো আমরা খেতে থাকি, আপনারা ভিডিওটি এনজয় করতে থাকেন। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।